হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজকে বলতে শুরু করে যখন শুরু করব দেখছি, তখন একটু দেখলাম মার্কেটটা বেশ কয়েকদিন দেখা হয়নি আমার। তো ব্যাংক দেখলাম একটা নিউ হাই দিয়েছে। ব্যাংক নিউ হাই দিয়েছে, নিফটি 50 সেটাও নিউ হাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখন এবং অন্য অন্য সেক্টরের মধ্যে দেখছি কিছু কিছু সেক্টর, যেরকম অটো, রিয়ালিটি, ফার্মা, এফএমসিজি, আইটি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরাল যে মুভমেন্ট, সেটা কোনো ইন্ডেক্স, এই সমস্ত ইন্ডেক্সগুলো, সেক্টরাল ইন্ডেক্সগুলো তারা নিউ হাই দিয়েছে বা নিউ হাই দেওয়ার চেষ্টা করছে বা দাঁড়িয়ে আছে, নিউ হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে বা আগের হাইয়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। যেরকম অটো নিউ হাই দেয়নি, যে আগের হাই ছিল সেই হাইয়ে টাচ করে আর দাঁড়িয়ে আছে। তো এখন এই যে নতুন নতুন হাই একটু একটু করে দিচ্ছে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাজারে একটা জিনিস দেখা যাচ্ছে, ভেরি পিকুলিয়ারিটি, যে সেই হিসেবে শেয়ারের দাম বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টক, সেক্টরাল যে স্টকগুলো আছে তারা সেভাবে বাড়ছে না, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। নিউ হাই তারা দিচ্ছেই না বলতে গেলে ছাড়া, কোনো স্টক বাদে। আমি সব স্টক, হয়তো কিছু স্টক তো হাই দিচ্ছি। এখন এইটা কেন হচ্ছে? এবং আমরা মাস 2-3 আগেও আমরা দেখেছি, যখন স্টক বেড়েছে, একটা স্টক যখন এইভাবে ইন্ডেক্স বাড়ছে, সমস্ত সেক্টর থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এবং আমরা দেখেছি একটা ভীষণ বুলিশ, ভেরি বুলিশ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। কিন্তু এখন হচ্ছে না কেন? এর কারণ অবশ্যই একটা আছে। সে কারণটা কি? এই বছর শেষ হতে, কারণটা আমি বলছি এবারে, যে এই বছর শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে মার্চ শেষ হয়ে গেছে, তো এপ্রিলও শেষ হতে চলছে। এই সময় কি হয়, একটা ইয়ার এন্ড হচ্ছে। ইয়ার এন্ডিংয়ের সময় পরে যে রেজাল্ট আসে, মার্চ মাসের রেজাল্ট এখনও অনেক কোম্পানি বের করেনি, কিছু বেরিয়েছে। এবং মার্চ মাসের রেজাল্ট এপ্রিলে বেরোয়, এপ্রিল অনেক সময় মে মাসেও বেরোয়, মে মাসের মাঝামাঝি, যেরকম আইটিসি মে মাসের মাঝামাঝি বেরোবে। তো এই রেজাল্টটা বেরোনোর পরে এক বছরে হিসাব করে দেখা হবে যে এক বছর ইয়ার এন্ডে যে রেজাল্ট হলো, ইয়ার অন ইয়ার রেজাল্ট, কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট, এইগুলো এখন নানাভাবে, এইগুলো সব দেখা হবে। দেখার পরে যদি দেখা যায় যে রেজাল্ট ভালো আসছে, তো যে সমস্ত শেয়ারের কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হবে, তারা নিশ্চয়ই বাড়ার জন্য খুব আগে বাড়বে তারা। এবং যারা অত ভালো হবে না, তারা অনেক ধীরে তারা পিছিয়ে যাবে। এবং এই রেজাল্ট বেরোনোর পরে, এই এক বছরের এই 23-24 রেজাল্ট বেরোনোর পরে, তারপরে কী হবে, নতুন বছর শুরু হবে। এই নতুন বছরের রেজাল্ট বেরোতে আরও 3 মাস, অর্থাৎ জুন মাস, আর এপ্রিল, মে, জুন, এই জুন কোয়ার্টার রেজাল্ট বেরোবে জুলাই আগস্ট, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর রেজাল্ট বেরোবে অক্টোবর, নভেম্বর। তো আমাদের অক্টোবর, নভেম্বর পর্যন্ত যদি বাজার আবার ভালো করে পেতে হয়, সে আগের মতন ফুল সুইংয়ে আমরা দেখতে চাই, দেখতে হলে আমাদের কী করতে হবে, নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে যে বাড়বে না তা না, এই 23-24 রেজাল্ট খুব ভালো হবে, ইয়ার অন ইয়ারের রেজাল্ট ভালো হবে, কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট ভালো হবে। তুলনামূলকভাবে যদি সত্যিকারের গ্রোথ হয়, তাহলে সেই স্টকগুলোও বাড়বে, অল্প বাড়বে, বেশি বাড়বে না, কারণ এই সময় খুব বেশি বাড়ে না। বাড়তে হলে নতুন বছরের একটা কোয়ার্টার অ্যাটলিস্ট আমাদের দেখতে হবে। একটা কোয়ার্টার দেখা হলে, অর্থাৎ জুন কোয়ার্টারটা দেখার পরে যদি দেখা যায় তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসেব করে দেখা হবে যে কম্পারেটিভলি রেজাল্টটা ভালো হচ্ছে কিনা, অর্থাৎ গ্রোথ হচ্ছে কিনা। ভালো মানে গ্রোথ, গ্রোথ হওয়ার ফলেই তবে আবার নতুন করে আমরা বাজারকে আবার আগের মতন খুব
একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হবে এবং একটা বুলিশ একটা বুলিশ আমরা মার্কেট দেখতে পারবো, বুল মার্কেট দেখতে পারবো আগের মতো। সেজন্য এই জন্য এখন কিছুতেই একটা রেঞ্জ বাউন্ড হয়ে আছে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলছে, নিউ হাই দিচ্ছে না কিন্তু হাইয়ের কাছাকাছি যাচ্ছে, আবার নিচে এখান থেকে চলে আসছে, এরকম হচ্ছে। তবে একটা ব্যাপার, এই সময় আমরা যেটা দেখি এটা হচ্ছে একটা কেনার সময়। এই যে যখন নিচে পাবো, বেশ নিচে, আমাদের মনে হবে এটাই খুব নিচে আছে, আমরা চট করে কিছু কিনতে হবে। কেন কিনতে হবে? যে আগামী দিনের রেজাল্ট ভালো হবে, ধরে নিচ্ছি ভালো হবে, না হওয়ার কোনো কারণ নাই। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়েছে, আমাদের অন্য অন্য ইন্ডাস্ট্রি গ্রোথও হচ্ছে, কালেকশান ভালো হচ্ছে, ট্যাক্স ভালো আসছে, অর্থাৎ আগামী দিনও এবং কোম্পানিগুলো প্রফিট করছে। তো আগামী দিনে আমাদের রেজাল্ট ভালো হবে, এটাই আমরা আমাদের ধরে নিতে হবে এবং হবেও। যেন যে এখন যদি এই সময়টা এই সময় আগামী 3 মাস আমাদের একটা বড় সুযোগ অ্যাকুমুলেশন করার। যে সমস্ত শেয়ারগুলো ভালো এবং আমি যেগুলো রিকমেন্ড করছি এবং আপনারা যেটা বুঝবেন ভালো, অবশ্যই কিনে রাখতে হবে ধীরে, অল্প অল্প করে। কেননা এই 3 মাসেটা অনেক লম্বা টাইম, 3 মাসের একটা কম সময় না। এই সময়ের মধ্যে ধীরে ধীরে অল্প অল্প কিনে গেলে স্টক জমাতে হবে, অ্যাকুমুলেট করতে হবে। তাহলে এটা হচ্ছে এটা অ্যাকুমুলেশনের সময়। এখন কিন্তু কেন বাড়ছে না বলে চিন্তা করার কোনো কিছু নেই, এই নিয়ে দুশ্চিন্তা করেও কোনো লাভ নেই, এখন শুধু অ্যাকুমুলেশন। তো এই অ্যাকুমুলেশন, যে এই অ্যাকুমুলেশন পর্বটা আমাদের অবশ্য বোঝা উচিত যে সবসময় দাম বাড়ে না, কখনো দাম থেমে থাকে, এবং কেন থেমে থাকে সেটাও আমাদের বুঝতে হবে। সেই জন্যই আজকে এটা বললাম। এবার আসছি ব্যাংক ইন্ডেক্স এবং নিফটি, এগুলো তো বলেছি এগুলো বাড়বে, নিফটিও বাড়ার জন্য তৈরি হয়ে আছে। ব্যাংক তো নিউ হাই একটা দিয়েও দিল, 49,000 ক্রস করে গেল, যেটা আমাদের আগের টার্গেট ছিল 49,000। এর আগে অনেক আগে আমি বলেছি, অনেকবার করে বলা আছে 49,000 টাচ করবে, সেটা টাচ করে ক্রসও করে গেছে। তো এবার আসছি আজকে একটা স্টকই বলবো, সেটা আমার কাছে খুব ভালো লাগলো। স্টকটা কতগুলো জিনিস দেখলাম যে সেখানে খুব বড় বড় এফআইআই ডিআইয়ের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলাম, যে তাতে ডিআইএ এবং এফআইআই এবং অন্য অন্য যে সমস্ত ভারতবর্ষে বড় বড় এছাড়াও যে ইনভেস্টর আছে, তারা এই স্টকটা খুব বেশি করে ইনভেস্ট করছে এবং করেছে এবং আরও করবে। সেই জন্য আগামী দিনের যে কোম্পানিটা খুব ভালো হতে পারে, সেই জন্যই বলছি। স্টক নাম হচ্ছে ইথার ইন্ডাস্ট্রি, এবং এই ইথার ইন্ডাস্ট্রি এখন দাম আছে 820 টাকা, কিন্তু রেজাল্ট খুব ভালো, এই চার্ট পজিশন খুব ভালো। আর ডিসেম্বরের রেজাল্ট বেরিয়েছে, সেটাও খুব ভালো। এবং এই মার্চের রেজাল্টটা বেরোয়নি, মার্চের রেজাল্ট বেরোলে আর দেখা গেলে একটা ভালো একটা মুভমেন্ট হবে, এবং এই মুভমেন্টটা কোথায় যেতে পারে, 900 থেকে 1000 টাকাও চলে যেতে পারে। সেজন্য এই স্টকটাই আজকে রিকমেন্ড বললাম আর কি। দেখবেন আপনারা, যদি ভালো লাগে অবশ্যই কিনবেন। আর আজকের এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।